বোনা কৃষ্ণ লাগতেছে খা বিস্কুট খা। এই দেখো আমাদের কাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। মর্নিং বন্ধুরা, তো সকাল সকাল নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি। আমার ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো আমাদের বাড়ির সবাইকে কি করছে একবার দেখা যাক। আর মাইশন এখনই ঘুম দিয়ে উঠলো, ও মামাম যাবো, তো মামামের কাছে এসেছে, ও এখনো খাওয়া হয়নি, সবে উঠলো ঘুম দিয়ে। তো চলো দেখা যাক। শোনা মাইশোনা কই? এ তো মাইশনের মামা মাল। মাইশোনা এই যে তুই পাখিদের বিস্কুট দিয়েছ? কই পাখি কই? চলো ফুল তুলি, বিস্কুট দেই। চলো চলো চলো। মাই রোজ সকালবেলা ঘুম দিয়ে উঠে ডিউটি মামামের কাছে আসা, আর হচ্ছে পাখিদের জলটা মা দেয়, বিস্কুট দেয়া, আর হচ্ছে ফুল তোলা, ফুল তুলে বম্মাকে দেয়া। ওদের কাছে গেলেই এক্ষুনি ওরা চলে যাবে, ততক্ষণ খাক। ও আসে আমাদের এখানে অনেক অনেক পাখি আসে। মা তো আবার দুবেলা করে করেই জল দেয়, পরিষ্কার জল। কালকে কি হয়েছে, পাখিরা চান করেছে, আর সেই পাশে কম্বল ছিল মারে, ওই মানে ডানা ছিটকে ছিটকে সেই পুরো কম্বল ভিজিয়ে দিয়েছে। মা সেই আবার রোদ্দুরে দিল। ওইখানটাতে জলটা ওই সাইডটাতে দেবে, ওই কোনাটায়, মানে এইখানটাতে দিলে। হ্যাঁ আর এইখানটায় ওঠে তো, এইখানে হ্যাঁ বেঁধে থাকছে এইখানটায়। তো এখন এই যে মাইশোনা আর হচ্ছে, ও মা মেয়ে কিসে নেবে ফুল? ও এই দেখো আমাদের কাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আগে এইটা কি বলে মাম? পাঁচিল। তো আমাদের এই পাঁচিলটা দেওয়ার আগে তো তোমরা দেখেইছো গাছগুলো কত সুন্দর ঝুঁকে ঝুঁকে পড়তো ছাদের উপরে। ডালগুলো তো কেটে দেওয়া হলো, তারপরে আবার তো ওই একটা ডাল আসে এই মানে ছাদের দিকটা আসে। তো মাম এখান থেকেই আমাদের হচ্ছে ফুল নেয় দিদার জন্য, শিউলি ফুল গাছ থেকে পাড়া। এখন এই ফুল তোলার পরে মাইশোনার মাম্মাম যাবে এখন হচ্ছে মুখ ধোতে। মাইশোনাকে মুখ ধুইয়ে দেবে, তাই তো সোনা? হ্যাঁ মাম্মা মুখ ধুইয়ে দেবে। বলে বাবা বলে কত ফুল, থোকা থোকা ফুল একদম। মাইশোনা একটা ফুল তোলো। ওলে বাবা বলে ওইটা তোলো, পাপড়ি ছিঁড়ে যায় না জানো। ওইটা না, এইটা তোলো, এই দুটো তোলো। যাও রাখো, এখানে রাখো, কই যায় না জানো। তো মাইশোনা আর মাম দুজনে এখন ফুল তুলে নিল, নিয়ে এখন যাচ্ছে হচ্ছে বম্মার কাছে। তো বম্মার কাছে হচ্ছে বম্মা পুজো করবে। এই সেটা তুমি গুড মর্নিং বলেছ? যে আমাদের গাছে একটা গোলাপ ফুল ফুটেছিল, তো সেটাও মাম তুলে নিচ্ছে। মাম গোলাপ ফুল ফুটলে হচ্ছে পুজোর জন্য দেয়, দিদার কাছে দিয়ে আসে। আর আমাদের এই গাছটা একটা একটা না একটা ফুল ফুটবেই, বলো মাম? এই গাছটা কখনো মিস যায় না। তো চলো বম্মার কাছে হচ্ছে যাওয়া যাক। বম্মা দিদা কি করছে? চান করছে বোধহয়। তো এই যে আমরা এখন যাচ্ছি নিচে। মামের পিঠে কি একটা ফুলের। মাইশোনা আমরা এখন কোথায় যাচ্ছি? বম্মাল কাছে। বম্মাল কাছে কি করতে? ফুল দিতে। কোথায় 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 বম্মা কোথায়?
ওই তো বাম্মা পুজো দেবে। বাম্মা বলে বাম্মা ফুল এনেছি। কই ফুল দাও, বাম্মার ফুল দাও। ফুলটা দিয়ে দাও বাম্মাকে। দাও দাও বাম্মাকে দিয়ে দাও। দাও বাম্মার ফুল দাও। দিদা সকাল সকাল চান করে নিয়েছে, তো দিদা এবার পুজো দেবে। ওখানে দাও, ওখানে দাও। যাও যাও ঠাকুরকে দিয়ে এসো, যাও এসো এখান থেকে এসো। দাও ঠাকুরকে দাও, পুজো দাও। বাবা না বাবা বাবা চলো বাবা পুজো করে নি। হ্যাঁ দেবো চলো। নম করো, নম করো, ভালো লাগো ও বাবা। আর এদিকে মা আজকে সকাল সকাল রান্নাঘরে। তো ও এটাতে হচ্ছে ভাত বসাবে, ওপরে বসাতে হবে মা। পরিষ্কার করা। তো মা এদিকে এই যে চাল ধুয়ে নিল আর আলু সিদ্ধ দিয়ে দিচ্ছে এর মধ্যে। আর কি রান্না হচ্ছে মা আজকে? আজকে রান্না হবে সবজি দিয়ে বিউলির ডাল। সবজি দিয়ে বিউলির ডাল, এই রেসিপিটা আমি করবো। আর হবে বেগুন ভাজা। আপাতত এই ভাবা আছে, পরে দেখা যাবে। ঠিক আছে। তো আমাদের মাহিসোনা এখন হচ্ছে মুখ ধোয়াবে মামা মাহিসোনাকে। তো চলো দেখা যাক। ও ঘুম দিয়ে উঠলে ওর মাম্মামি ওকে মুখ ধুয়ে দেয়, আমি এখনো কোনোদিন ধুয়ে দিইনি। দাঁড়াও 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 ধরো ব্রাশটা ধুয়ে আনি। চলো এটা এই কোলগেটটা হচ্ছে বাচ্চাদের কোলগেট। তো মাম অর্ডার দিয়ে এনেছিলে নাকি দোকান দিয়ে বলে? আচ্ছা মাম ওষুধের দোকান দিয়ে বলে ওটা এনেছিল মেয়ের জন্য। মানে ওতে এতটাই মাম তো বলে আমাকে মাঝে মাঝে ব্রাশ করে নিতে বলে, নাহলেও পুরোবে না। চেপনা চেপনা জোরে চেপনা। আসলে মাম রোজ রোজ ওকে ব্রাশ করায়, তো ও শিখে গেছে। ভিতরে মাঝে একটু ভিতরে মাঝে একটু ভিতরে মাঝে। বাবা বাবা আবার মাঝে আবার মাঝে আবার মাঝে। ভালো করে দাঁত মাঝে, ভালো করে দাঁত মাঝে। আমিও দাঁত মাজবো, আমিও দাঁত মাজি নিয়ে আজকে। এইভাবে না ই করো, ই করো। করো আস্তে আস্তে করো। কই দেখি সোনার দিকে একটু দেখাও তুমি কেমন ব্রাশ করছো। কই দেখি, কলো ব্রাশ কলো। ও মেয়ের মুখ ধোয়ানোর জন্য গরম জল আছে। ঠান্ডা জল দিলে হবে না। আমি দাঁত মাজি। মাম এইভাবে ওকে বলে বলে দেয়, আর ও বলতে বলতে শিখে গেছে। করো 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 করো। বাহ উপরে উপরে উপরে। দাঁতের উপর ময়লা হয়েছে, দাঁতের উপরে ময়লা হয়েছে। দুষ্টুমি করছে। ওই দেখ কি বলছি বলতো, সবজি নেবে সবজি, সবজি নেবে। এখান থেকে নোন না, এখান থেকে নোন না। কই দেখে হাঁ করো হাঁ করো। এই উপর থেকে খোঁজা লাগবে তো। দাও এবার ব্রাশটা ধোবো। দাও দাও ব্রাশটা দাও। ওটা দিচ্ছি, আগে ব্রাশটা দাও, ধুয়ে নি। দাও 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 হাতটা এ করো, হাত ভিজে যাবে। এই হাতটা দাও।
ভালো না। এবার তুই পুচ করো, আমি পুচ করছি, তুই পুচ করো। মামা ওকে এইভাবে শেখায়, ও মাম পুচ করে, ওকে বলে পুচ করতে। মামা পুচ করো, পুচ 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 পুচ। হ্যাঁ পুচ। তাহলে আমি করি, এই যে আমি দি। চলো। বাহ, তো মা আমাকে এইভাবে বলে বলে শিখিয়েছে। আবার পুচ করো। তো মা ওদিকে হচ্ছে মেয়েকে মুখ ধোয়াচ্ছে, আর ততক্ষণে ওর খাবারটা নিয়ে আসি, এবার ওর খাবার খাওয়ার সময় হয়ে যাচ্ছে। স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। এসো আমরা রান্না করবো, চলো রান্না, ডাল রান্না করবো। হ্যাঁ নেবো, তুমি এসো না, পেঙ্গুইন নেবো। পেঙ্গুইনটা কোলে করে নিয়ে এসো, আমার কোলে তুমি, তোমার কোলে পেঙ্গুইন। ঠিক আছে, ঠিক আছে। চলো তো আমরা ডাল রান্না করতে যাচ্ছি। হ্যালো বলো, হ্যালো। আমরা ডাল রান্না করতে যাচ্ছি। এসো এসো আমাদের সাথে, এসো এসো এসো। মা আজকে সেই মুড়ে একদম। বসো কাছে, এখানে দাঁড়াও, এখানে বসো। আর চলে তো মার এদিকে এই যে সকাল সকাল হচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে, আর এ দুটো ছিল কালকে রাতের রুটি। আর ওই যে ঠাম্মি সোনার কোলে উঠেছে আমাদের মাই সোনা। মা এখন করবে, মা এটা কি মা? এটা হচ্ছে বিউলির ডাল, তাই এটা তো? হচ্ছে বিউলির ডাল করবো সবজি দিয়ে। এই যে সবজি দিয়ে বিউলির ডাল করব আজকে। এটা নিরামিষ রেসিপি। এই বিউলির ডালটাকে আমি একটু ভেজে সিদ্ধ করে রেখেছি। আর ফোড়ন দেওয়ার জন্য এই যে তেজপাতা আছে, 5 ফোড়ন দিই আমি আজকে, কালো জিরে দিয়ে করব। কালো জিরে, তেজপাতা, সামান্য একটু আদা, টমেটো আর শুকনো লঙ্কা, এগুলো আমি ফোড়নে ব্যবহার করব। আর এই যে 5 মিশালি সবজি কেটে রেখেছি, এটা দিয়ে আমি বিউলির ডালটা করব। একটু ঘন ঘন হবে, গাঢ় মতো। কড়াই আমি এবার তেল দেব। আর এই যে আমার নাতনি মোহর সোনা, আমার মোহর রান্না শিখছে, পরের দিন ডালটা ওই রান্না করে খাওয়া। এবার আমি কি দেব? এবার আমি দেব কালো জিরে। ঠাম্মি এখন কোলে করে নিয়ে রান্না চলছে। তেলটা একটু গরম হলে আমি দেব কালো জিরে, ঠিক আছে? অল্পই দেবো, খুব বেশি, খুব কম মশলায় রান্না। এটা তো প্রায় মশলা ছাড়াই রান্না। আচ্ছা, শুকনো গরম মশলা। আচ্ছা, এতে যেহেতু একদমই নিরামিষ, সেই জন্য এতে আমি সামান্য একটু গরম মশলা দেবো, অল্প, খুবই অল্প। মানে তো এবার এতে আমি দিয়ে দেবো তেজপাতা, দেবো শুকনো লঙ্কা, আর একটু এই আদা বাটাটা দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো টমেটোটা, নাহলে বড় ফুটবে এটা। তো ঠাম্মির কোল দিয়ে নামবেই না। এটা একটু ভাজা ভাজা মশলাটা হয়ে গেলে আমি সবজিগুলো দেবো। আর এই যে আমার মাহিসোনা রান্না দেখছে, ডালটা আজকে ওই রান্না করবে মনে হচ্ছে। তাহলে তো আমাদের অনেকটা করেই খেতে হবে। আমার মাহিসোনা ঘুম দিয়ে উঠলেই ঠাম্মি যাবো, রাত্রিবেলা ঘুমের ঘরেও ঠাম্মি যাবো। দাদাই কই? দাদাই মামাম যাবো, তো ওর একজনে না, ও সবার খোঁজ করবে ওর হাতে। আমি আসি তো, ধরে আসি, তুমি পড়বে না। টমেটো আর এগুলো একটু ভাজা ভাজার মতো হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেবো এই সবজিগুলো। বিভিন্ন সবজি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেগুলো একটু নাড়বো, নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু নুন আর হলুদ। হ্যাঁ, বুট খাবে, এখানে দাঁড়া দাঁড়া, ও থেকে না, তোমার জন্য বুট আলাদা আছে।
দিয়ে দেবো হলুদ, একটু হলুদ লাগবে, একটা দিচ্ছি, ওইগুলো দিয়ে দাও যা আছে, না পুড়ে যাচ্ছে, আর একটু হলুদ লাগবে, একটা দিচ্ছি। হলুদ দিলাম, এবার দেব লবণ, দেব স্বাদ অনুযায়ী দেবেন, যেমন অনেকে একটু বেশি খায়, অনেকে একটু কম খায়। এতে আর একটা জিনিস আমি দেবো, সেটা হলো একদম নিরামিষ চাল। আমি এতে দেবো সামান্য একটু চিনি কষার সময়, খুব সামান্য। এবার এটা কষিয়ে নেবো, একটু ঢাকা দিয়ে ভালো করে এটা কষাতে হবে। ওই বাবরে, এই যে আমার মাঝেও ওটা হলুদ দিচ্ছি, বড্ড দুধ নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে একটু কষতে দেবো, একটু কষে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, একটু পরে খুলবো ঢাকা। এই যে দেখবেন এই নুন হলুদ দিয়ে আমি যেহেতু ঢাকা দিয়েছি, এই দেখুন জল ছাড়ছে। এই জলটা একটু শুকিয়ে এলে সবজিগুলো সব অল্প অল্প করে জল ছাড়ছে, এতেই কষানো হয়ে যাবে। এই জলেই এটা ভাজা ভাজা হয়ে কষা হয়ে যাবে। আবার ঢেকে দেবো। আবার ঢেকে, আর বাপি আছে এখন আতপ চাল ভাঙাতে। এই যে বাপি আছে এখন এই চাল ভাঙাতে, পিঠে খাওয়া হবে তারপরে। তো বন্ধুরা, এই যে দেখুন অনেকটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই ডালটা, যেটা সিদ্ধ করে রেখেছিলাম। ডালটা দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। দাদাই ইয়েতে গেছে কেন? সবচেয়ে বড় কাজের লোক। দাদাই বাইরে গেছে, দাদাই বাজার করতে গেছে, বাজার করতে গেছে। এখন যেও না, এখন তুমি যেও না। বন্ধুরা দিয়ে দিয়েছি, তবে আর একটু জল দিতে হবে, কারণ ডালটা ভালোভাবে ডাল সেদ্ধই হয়ে গেছে, কিন্তু রান্নাটা পুরোপুরি না হলে স্বাদ আসে না। যে কোনো তরকারি যদি সময়ের আগে নামিয়ে নেওয়া হয় তাহলে তার স্বাদ ভালো হয় না। এই জন্য এখানে আর একটু জল দেবো, সেটা ফুটবে। ভালো করে ধরে রাখো, বোমা নাইলে পড়ে যাবে। আর দেবো না, এই ডালটা হবে একটু ফুটে একটু হয়ে আসুক, তখন আবার দেখাবো। ডালটা একটু ঘন ঘন হয়। এই যে সব রকম সবজি দিয়ে দেখুন কত কি দিয়েছি। এই যে বেগুনের এই যে সুন্দর করে ছাড়িয়ে, বোটা থেকেও ছাড়িয়ে নিয়েছি আমরা, নিয়ে ওই রকম ফালি করে দিয়েছি। এই ডালটা খেতে খুব ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। রুটি দিয়ে খাওয়া যায়, পরোটা দিয়ে খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া যায়। নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো, সেটা পরে বলছি। বন্ধুরা দেখুন, ডাল রেডি একদম। ডাল তৈরি হয়ে গেছে। সামান্য একটুখানি জলটা কমলে আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি। একটু পরেই নামিয়ে নেব, তাই আমি দিয়ে দিচ্ছি এই 1 চামচ ঘি। এই দেখুন ঘিটা গলে মিশে যাচ্ছে।
সুন্দর হয়ে গেছে। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এবং খুব সবাইকে ধন্যবাদ। দেখবেন, কমেন্ট করবেন আমার সুইট বৌমার কৃষ্ণা লাইফ স্টোরি চ্যানেলটা আপনাদের আশীর্বাদ প্রয়োজন। সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি ওর শাশুড়ি মা, আমার মা রান্না করে দেখবেন, খুব পুষ্টিকর এবং নিরামিষ একটা রেসিপি। খুব ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়ে ভালো লাগে, পরোটা দিয়ে ভালো লাগে। মার এদিকে রান্না বান্না হচ্ছে কমপ্লিট। তো এবার আমি এলাম রান্নাঘরে। আর এই যে মা হচ্ছে ভাতটা বসিয়ে দিল। এই যে ভাত আর হচ্ছে আলু, 3-4টে আলু দিয়ে দিয়েছে, তো ভাতের সাথে করে সিদ্ধ হয়ে যাবে। আর আমি এদিকে এই যে চাটু বসালাম, তো করব হচ্ছে রুটি, বেশি না 7-8টা রুটি আছে। তো এই যে মা হচ্ছে মিস্ত্রিদের জন্য চা করে দিল, আর বাপি ওই যে নিয়ে যাচ্ছে, মিস্ত্রিরা বাইরে কাজ করছে। কি মামের খাবার ওটা? বাপি হচ্ছে কোথায় গিয়েছিল, তো বাপি মূলো, তো সাদা মূলো, তো এই যে খানিকটা মূলো এনেছে। আর এই যে আমাদের টুম্পা সোনা বাইরে, ওইদিকে ওই যে মিস্ত্রি দাদারা কাজ করছে। এই যে মিস্ত্রি দাদারা কাজ করছে, তো মিস্ত্রি দাদারা হচ্ছে 2 দিন আসেনি, তো আজকে 2জন মিস্ত্রি এসেছে। আর এই দেখো, এই যে আমাদের রান্নাঘরে কালকে হচ্ছে এই যেখানে ওই বাসন থাকে ওর ওই পিছন দিকটায় একটুখানি ইয়ে করলাম, তা দেখি কি ওই ওখানে সেই ইঁদুর মানে পায়খানা করেছে, তো ওইগুলো সব পরিষ্কার করব। আর এই দেখো, তাই ওই যেখানে ওই বাসন রাখি ওর ওই পিছনে, ওই ঝুড়ির পিছনে, ওই দিকটা তো তৈরি করা হয় না, এরম নিয়ে গেলে খাঁচা নিয়ে গেলে তো অনেক ইঁদুর মারা যাবে। তা হ্যাঁ, তাই ওই বাপির কালকে বললাম, তাই বাপি ওই ইয়ে দিয়েছিল, ওই তোমার এই মেশিনটা, এই কলটা দিয়েছিল, ইঁদুর ধরা কল। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, বাবা এটা ইঁদুর। টুম্পা আবার বিস্কুট দিচ্ছে ইঁদুরের, চেষ্টা করতেছি। ইঁদুর একটুখানি চুচকি ইঁদুর, ছোট ইঁদুর, ছোট ইঁদুর, চোখগুলো কি সুন্দর লাগতেছে। খা বিস্কুট খা, এই বিস্কুট খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, কত সুন্দর করে খাচ্ছে। ইঁদুর খেলো বিস্কুট। এই ইঁদুরটা বাপি হচ্ছে কালকে এর মধ্যে রুটি দিয়েছিল, তারপরে কলটার মধ্যে ঢুকে গেছে, হাতে ধরে খাচ্ছে। হ্যাঁ, হেবি লাগতেছে দেখ, বাচ্চা মানুষ তো। দেখেছো মায়ের। আর এদিকে আমাদের মাহিসোনা দেখো, মাহিসোনাটা কি ছোট ইঁদুর, বলে বাবালে। কে ধরেছে ইঁদুরটা? কে ধরেছে ইঁদুরটা? কে ধরেছে? টুকটুক করে খাচ্ছে। ইঁদুরটা কে ধরেছে? ইঁদুরটা কে ধরেছে? কে ধরেছে ইঁদুরটা? কে ধরেছে? ওলে বাবালে, কি সুন্দর করলে করলে বিস্কুট খায়। তো ওদিকে মা সবার জন্য হচ্ছে খাবার বাড়ছে, আর মায়ের হাতে সেই ডাল। বাপি কি রুটি দিয়ে খাবে? মা আজকে হেবি ডাল করেছে, ডাল খাবো। হ্যাঁ, সবজি ডাল, সবজি ডাল। এটা কার খাবার মা? এটা হচ্ছে মামের। খাবার। ও আচ্ছা আচ্ছা, এই তরকারি খেয়ে নিবি তুই? হ্যাঁ ঠিক আছে। দেখেছ? এটা মামের খাবার, বাপির খাবার দেবো একটা প্লেট। বাপির কি থালা দেবো? দাঁড়াও দিচ্ছি। তো এটা হচ্ছে মা বাপির খাবার বাড়ছে, বাপি রুটি দিয়ে খাবে। কোনটা আমার? ও আচ্ছা। ইঁদুর ইঁদুর, এই যে হচ্ছে বাপির খাবার এইটা। বাপি দুটোই রুটি, বাপি দুটো রুটি বেশি খাবে না। না, যেদিন যদি মনে হয় তো সেদিন দুটো একটা খায়। হ্যাঁ,
ও তুমি ডাল খাবা না? এই যে মা হচ্ছে আমার ভাত দিল, এই যে ডাল, আর মাম রেডি হয়ে গেছে, মাম খেতে বসেছে। মাম মা ডাল রান্না করেছে, কেমন লেগেছে? ভালো লেগেছে? আমি একবার খেয়ে দেখি। ডালটা আসলে সুন্দরই লাগছিল যখনই রান্নাই করছিল, গন্ধও আসছিল কি সুন্দর মিষ্টি মিষ্টি। ভালো হয়েছে, হেবি হয়েছে। তো এই যে এইসব হয়েছে, এই জামা কাপড় সব নেড়ে দিলাম। আর এই সে হচ্ছে বিউলির ডাল, তো এটা 1 বছর হয়ে গেছে। তো মা এই রোদ্রে দিয়ে দিয়ে এখন মানে চকচক করছে, পোকাও হয়নি কিছু হয়নি। তো মা এটা আবার রোদ্রে দিয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সরষের তেল, তো বাপি ভাঙিয়ে এনেছে বলে একটু তো রোদ্রে দিতে হয় ভাঙিয়ে আনার পরে, তো তাই জন্য, আর যাতে কিছু না পড়ে বা কিছু না বসে, তাই এই জালিটা দেয়া। তো চলো আবার নিচে গিয়ে দেখো। মা আর রেডি হয়ে গেছে, মা আর বাপি, এই যে গাড়ি বের করেছে বাপি, আর মা আর বাপি যাচ্ছে আমাদের ওই বাড়ি। আমার বলতে হবে 5 ইঞ্চি করি না, 5 ইঞ্চি গার্নি করি না, তারপর ঢালাই দেবো। 2 ধারে তক্তা দিলে সেটা বলে নেবেন, ওইটা আমার শক্ত হবে, তাই তো? আর তোমরা তো কাজ করো, ঢালাইয়ের সঙ্গে ওইটা দিলে শক্ত হবে না, নাহলে ওর সঙ্গে জোর খাবে না। তো জোর খাবে পরে গানলি, ক্লিয়ার করে গানলি জোর খাবে না। ঢালাইয়ের সঙ্গে বলতে গাতার পরে ঢালাই দিলে ওই যে একদম জয়েন্ট হয়ে যাবে, তাও ভালো। ওইটাই বলছি, সেটাই হবে আমার তো মনে হচ্ছে। হ্যাঁ তাই করবে। দাও বাপি, মেয়ে যাবে তো, এসো চলো আমরা চান করে আসি এবারে। এই দাদুল্লা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে দাদুল্লা? দাদুল্লা কোথায় যাচ্ছে? গাড়ি চালাচ্ছে। এইবার একটু কান্নাকাটি হবে। হ্যাঁ দাদুনরা কোথায় যাচ্ছে? দাদুনরা কাজ করতে যাচ্ছি, কাজ। চলো আমরা চান করে আসি, চলো। তো চল বাড়ি দিয়ে ঘুরে আসুক, দাদুনরা ওই বাড়ি দিয়ে ঘুরে আসুক, আর আমরা হচ্ছে এখন চান করে নিই, তাই তো? তাই তো মাইছো না? এবার একটু চিল্লামিলিখানি হবে। কাজ কত দূর? আচ্ছা, তোমার বাসন মাজলে হয়ে যাবে, তাই তো? ঠিক আছে। তো এদিকে এই যে মা আর বাপি তো ওই বাড়ি গিয়েছিল, তো বাপি হচ্ছে জাল নিয়ে গিয়েছিল, এইসব আমাদের পুকুরের কাঁকড়া পুকুরের থেকে উঠেছে। এই যে মাই, এই দেখো ওটা কি? কাকা। আর কি মাছ হয়েছে? তেলাপিয়া মাছ। ও তেলাপিয়া মাছ, এটা ইয়ে কি বলে, জাপানি পুঁটি? না 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 না, কি সরি আমেরিকান রুই। হ্যাঁ হ্যাঁ বাবা, ওই দেখ আগের দিন দিদার হচ্ছে হাতে কামড়ে দিয়েছিল। ও উঠে গেল ও তো দিল্লিতে উঠে যাবে। ও ছাড়া ঠিক আছে, বালতিতে ঢেল দেবে। এই বালতিতে না, ওই বড় বালতির ঢালো। এই দেখ, আরে মাইছে না তো কি খাবি? কি খাবি? মাছ খাবি না কাঁকড়া খাবি? ও বাবা, মাই ভয় পেয়ে গেছে।
শোনা তুই না হাত দিস না, খবরদার। এক জায়গায় থাকলে ওই ভেঙে সব কামড়াবে, ভেঙে দেবে। তুমি এসো তারে। কাঁকড়া কই? দেখো আমাদের পুকুরের বড় বড় কাঁকড়া, নোনা কাঁকড়া। হ্যাঁ ধরেছে। কবারে উঠেছে বাপি সব। ও কাংলা ওই দেখ। তো বাপির এদিকে এই যে কাঁকড়া কাটা প্রায় হয়ে গেল, আর কাঁকড়াগুলোর কি ঘিলু। রংটা আসছে বাপি, তুমি একটু দেখো। সবে সবে ধরা তো, আরো আর গিলু প্রচুর। কি দাদান কি করছে মা? দাদান কাজ করছে। আর তুমি কি করো? তুমি কি করো? কাজ আর অকাজের মধ্যে পার্থক্যটা বোঝে। ও যেই দুষ্টুমি করবে সেই বলবে অকাজ, আর দাদুর জিজ্ঞাসা করলাম বললো কাজ করছে। আমার ছোড়া মা, ছোড়া মা কাকা